আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটি শিয়াল গোটা বিশ্বের মুসলিমদেরকে চিবিয়ে খাচ্ছে। তারা এমন ভাবে চিবিয়ে খাচ্ছে, দেখা যাচ্ছে সে চিবনিতে মুসলিম তার দেশ ছেড়ে পালাচ্ছে। এখন দেখুন, একবার চিন্তা করে, গোটা মুসলিম আরব বিশ্বগুলো, আরব নেতাগুলো, আরব যে মন্ত্রী আছে, আরব শাসক যারা আছে, এবং কি বিশ্ব মুসলিম শাসক যারা আছেন, তারা কিন্তু একেবারে এই বিষয়টাতে একবারে চুপ। কারণ তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা কি কৌশল হাতে নিয়েছে একবার চিন্তা করলে, গভীর ভাবে চিন্তা করলে সেটা উপলব্ধি করা যায়। কারণ তারা এই জিনিসটা একবার চিন্তা করতেছে না যে আমার ভাই বোনেরা নিজের মাতৃভূমি ছেড়ে অন্য অন্য দেশে তারা পাড়ি জমাচ্ছে একটি শিয়ালের কারণে। একটি শিয়াল গোটা মুসলিম বিশ্বকে তারা চিবিয়ে খাচ্ছে। চিবিয়ে খেতে খেতে বিগত 1.5 বছর ধরে খেতে খেতে তাদেরকে শেষ করে দিচ্ছে। এখন শেষ পর্যন্ত তাদের নিজের মাতৃভূমি ছেড়ে পালাতে হচ্ছে পাশের কোনো দেশে, মিশর। বা ইতিমধ্যে আমরা কিছুদিন আগেও দেখতে পেয়েছি, মাসখানেক আগে, যে তাদেরকে বলা হয়েছিল যেন আরব দেশগুলোতে তারা চলে যায়, এবং কি এই প্রস্তাব রাখা হয়েছিল যেন সৌদি আরব বা অন্যান্য দেশ তাদেরকে নিয়ে যায়। এখন কথায় আছে যে এই অনেক সময় দেখা যাচ্ছে কি যে আগুন তো আমার ঘরে লাগেনি, আগুন লেগেছে পাশের ঘরে। তো আগুন যখন পাশের ঘরে লাগে তখন কিন্তু আগুনটা শুধু পাশের ঘরেই লাগা বন্ধ থাকে না, আগুনটা কিন্তু ছড়ায়। আগুনটা ছড়াতে ছড়াতে কিন্তু দেখা যায় কি সে আগুনটা এক পর্যায়ে নিজের ঘরে এসে লাগে। তো আরব নেতারা এখনো বুঝতে পারতেছে না, আরব শাসকরা এখন বুঝতে পারতেছে না, আরব শাসক বাদে যারা মুসলিম শাসক আছে সারা পৃথিবীতে, তারা এখনো বুঝতে পারতেছে না যে এই আগুনটা যেখান থেকে শুরু হয়েছে, এই আগুনটা যে গোটা বিশ্বে ছড়িয়ে যাবে, এটা এখনো তারা উপলব্ধি করতে পারতেছে না। যখন নিজের ঘরে এসে আগুনটা লাগবে, তখন হয়তোবা তারা উপলব্ধি করতে পারবে যে আগুনটা আমার ঘরে এসেও লাগতেছে। তো এই শেয়ালটা, এই ছোট একটি শেয়াল, যারা কিনা 19 শতকে তারা কোনো জায়গায় ঠাঁই পায়নি, অবশেষে মুসলিমরা তাদেরকে ঠাঁই দিয়েছে। তারা এই সহানুভূতি দেখানোতে এখন তারা সেটা দুর্বলতার সুযোগ নিয়ে কাজে লাগাচ্ছে। মুসলিমদের দুর্বলতা নিয়ে তারা খেলতামাশায় মগ্ন হয়েছে। অবশেষে এখন সেই মুসলিমদেরকে তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করার জন্য এই শিয়ালটা, এই শিয়াল নামক এই ছোট একটি রাষ্ট্র, আর এই শিয়াল নামক যে ছোট রাষ্ট্রের যে প্রধান যিনি আছেন, তিনি কিন্তু উঠে পড়ে লেগেছে সেই মুসলিমদেরকে সেই দেশ থেকে তাড়ানোর জন্য। তো দেখা যাক এটা কত দূর যায়। আমি 8ই অক্টোবর কিন্তু একটা স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটা এই ছোট শেয়ালটাকে নিয়ে দেখেছিলাম। এই শেয়ালটাকে নিয়ে ছোট একটা স্বপ্ন, আমি হয়তোবা সামনে এটা নিয়ে একটা ভিডিও বানাবো, বিশাল বড় আকারের একটা ভিডিও আমি করব এই ছোট শেয়ালটাকে নিয়ে। আমার স্বপ্নের সাথে সেই ছোট শেয়ালের আর বীরদের কি আহ, ব্যাখ্যা, সেটা নিয়ে আমি অবশ্যই একটা ভিডিও বানাবো। তো অবশেষে দেখা যাবে কি এই ছোট শেয়ালটাই এক সময় তার ঘাড়ে এসে কামড় পড়বে। এখন ছোট শেয়ালটা বুঝতেছে না, সে অতিরঞ্জিত করতেছে। এই ছোট শেয়ালটা একসময় বুঝবে, যখন তার ঘাড়ে এসে কামড় পড়বে, গোটা মুসলিম যখন তার ঘাড়ে এসে কামড় দেবে, তখন সে উপলব্ধি করতে পারবে যে মুসলিম উম্মাহ কি জিনিস। এখন সে টের পাবে না। তো আমি সেই বীরদেরকে নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো, আমার স্বপ্নের সাথে সেটা মিল আছে, এটা আমি দিব। আপনারা এটা মাথায় রেখেন, এই ছোট শেয়ালকে নিয়ে আমি দিব। একবার চিন্তা করে দেখুন এই শেয়ালটা কোন লেভেলে চলে গেছে, যে
নিজের মাতৃভূমি থেকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বিজয় গোটা মুসলিম উম্মাহ হবে, কিন্তু সময়ের, ধৈর্যশীলদের আল্লাহ তাআলা পছন্দ করেন। ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা আছেন। মুসলিমরা হেরে যাবে না, মুসলিমরা হেরে যাবে না, মুসলিমরা এখানেই থাকবে, এই দেশেই থাকবে। এই ছোট শেয়াল মুসলিমদের সাথে পারবে না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন মুসলিম উম্মাহর বিজয় হয়, আর আরব বিশ্ব নেতাগুলো যেন তাদের যে বন্ধ যে মনুষ্যত্ব আছে সেটা যেন খুলে দেয় আল্লাহ তাআলা, তাদেরকে যেন বোঝার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।